হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ প্রিপারেশনে আজ বানিয়েছি জর্দা। ঈদের দিন সবার বাড়িতে জর্দাটা তো খাওয়া হয়েই থাকে, আর জর্দা বানানোর জন্য পরিমাপটা কিন্তু অনেক বেশি জরুরি। পরিমাপ যদি ঠিক হয় জর্দা কিন্তু একদম পারফেক্ট হয়ে থাকে। তো আজ আপনাদের সাথে একদম সঠিক পরিমাপে পারফেক্টভাবে বিয়েবাড়ির জর্দা বানিয়ে দেখিয়েছি। আশা করছি আপনাদের অনেক সহজ লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো এখানে আমি 1 কাপ পরিমাপে বাসমতি চাল আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে বাসমতি রাইস রান্না করার সময় ভেঙে যায় না। তো আপনারা কিন্তু পোলার চাল দিয়েও করতে পারেন। এখানে একটা বাটির মধ্যে আমি অল্প একটু পানি নিলাম, আর তার মধ্যে আমি 1 চা চামচের একটু কম জর্দা রং দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তো জর্দা রংটা গুলে নেওয়া হয়েছে, একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা আমি ছোট সাইজের মালটা নিয়েছি। এখন মালটাটাকে দুভাগে ভাগ করে নিয়ে অর্ধেকটা মালটা ভালোভাবে চেপে রস বের করে নিচ্ছি। আপনারা কিন্তু পোলার চাল দিয়ে যদি করেন তাহলে পোলার চালটা আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। তো খুব ভালো করে রসটা চিপে নিয়েছি। আর এই যে আঁশগুলো এগুলো কিন্তু ছেঁকে নিব। আর এই যে খোসাটা রয়েছে সেই খোসাটা এখন আমি 4 ভাগে ভাগ করে নিয়ে খোসার ভিতরের যে অংশগুলো রয়েছে সেগুলো তুলে ফেলে দিচ্ছি। তো 4 টুকরা খোসা এভাবে আমি ছেড়ে নিয়েছি। চুলায় বেশ অনেকটা পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। অবশ্যই বেশি পানিতে ফুটিয়ে নিতে হবে, তাই অনেকটা পরিমাণে পানি দিয়েছি। আর এখন এর মধ্যে আমি কেটে রাখা মালটার খোসা 4টা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 1 চা চামচ তেলও দিয়ে দিলাম। তারপর এখানে যে রংটা গুলে নিয়েছিলাম জর্দা রং, সেটা অর্ধেকটা দিলাম, আমি কিন্তু সম্পূর্ণটুকু দেইনি। তো কালারের উপর ডিপেন্ড করে নিচ্ছি। যদি রং কম হয় তখন আমি আরেকটু অ্যাড করে দিব, তবে মনে হচ্ছে আর লাগবে না। খুব ভালো করে আমি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। 3-4 মিনিট অবশ্যই এভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে কমলার খোসার স্মেলটা ছড়িয়ে যাবে। তো খুব ভালো করে ফুটে ওঠার পরে এখন এর মধ্যে আমি পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এখন ভাতটাকে রান্না করতে হবে যতক্ষণ না ভাতটা 80% সিদ্ধ হচ্ছে। জর্দার ভাতটা যদি অনেক বেশি পানিতে সিদ্ধ করে নেন তাহলে ভাতগুলো একদম ঝরঝরে হবে। তো আমি একটু চেক করে নিচ্ছি। যখন দেখবেন যে ভাতটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একটু শক্ত রয়েছে, সেই পর্যায়ে বুঝতে হবে যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মানে এটা তো পরবর্তীতে আবার রান্না করতে হবে, তাই 80% সিদ্ধ করে নিতে হবে, পুরোপুরি সিদ্ধ না। জাস্ট দেখবেন যে ভাত হয়ে গিয়েছে কিন্তু একটু শক্ত রয়েছে, সেই পর্যায়ে এর পানিটা ঝরিয়ে নিতে হবে। আর যদি পোলার চাল দিয়ে করেন সেটাও কিন্তু এভাবেই করে নিতে হবে, 80% সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি সিদ্ধ হলে কিন্তু ভর্তা হয়ে যাবে। দেখেন আমি পানি ঝরিয়ে নিয়েছি আর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর দেখেন বাসমতি চালটা কিন্তু একটাও ভেঙে যায়নি, সব কিন্তু এমন আস্তে আস্তে রয়েছে। আপনি যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখেন পানির মধ্যে তাহলে বাসমতি রাইস রান্না করার পরে ভেঙে যায় না। এখন আমি মালটার খোসাগুলো তুলে ফেলে দিচ্ছি। অবশ্যই ভাতটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি প্রায় 1/4 কাপের মতো ঘি দিয়েছি। 1 কাপ চালের জন্য 1/4 কাপ ঘিটাই একদম পারফেক্ট হয়। তারপর এর মধ্যে আমি 3টা সাদা এলাচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি 6টার মতো লবঙ্গ দিয়েছি বা লং দিয়েছি। একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লংয়ের পরিমাণটা বেশি দিতে হবে। জর্দায় সাধারণত লংয়ের পরিমাণটা বেশি দিতে হয়, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে আমি কিছু বাদাম, কিশমিশ আর মোরব্বা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3 ধরনের বাদাম নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম নিয়েছি। আপনারা যে কোনো একটা বাদাম দিয়ে করতে পারেন। কিছু নিয়েছি চাল কুমড়ার মোরব্বা, আর কিশমিশ তো লাগবেই। এখন আমি এগুলোকে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে ড্রাই ফ্রুটসগুলোর ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। তো একটু ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে 1 কাপ চিনি দিচ্ছি। যেই মেজারমেন্ট কাপে আমি চাল মেপে নিয়েছি সেই মেজারমেন্ট কাপে ভরে আমি 1 কাপ চিনি দিলাম, আর দিচ্ছি 1/4 কাপ পানি। 1 কাপ চিনি আমার কাছে পারফেক্ট লেগেছে। আপনারা চাইলে আরও 1/4 কাপ চিনি অ্যাড করে দিতে পারেন যদি মিষ্টিটা অনেক বেশি পরিমাণে খান, তবে 1 কাপ চিনি একদম পারফেক্ট। এখন আমি নেড়ে চেড়ে শিরাটাকে জাল করে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা একদম গলে যেয়ে একটু ফেনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। যখন চিনিটা গলে যেয়ে এরকম ফেনা হয়ে যাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর চিনিটা কিন্তু একদমই গলে গিয়েছে। দেখেন চিনিটা একদম গলে যেয়ে শিরা হয়ে গিয়েছে। এখন যে মালটার রসটা করে নিয়েছিলাম ওটা কিন্তু আমি ছেঁকে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। তো মালটার রসটা দেওয়ার পরে দেখবেন যে শিরাটা আর বেশি ঘন লাগছে না। শিরাটা আমি খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে জর্দার ভাতটা দিয়ে দিচ্ছি। সবটুকু জর্দার ভাত দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে শিরাটা মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য জাল করে নিব। শিরাটাকে খুব ভালো করে টেনে নিতে হবে, তাই
চুলাটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে এরকম টকবক করে শিরার মধ্যে জাল করে নিচ্ছি। যতক্ষণ না শিরাটা কিছুটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে। তাই অবশ্যই ভাতটাকে নরম করে রান্না করবেন না, ভাতটাকে 80% সিদ্ধ করে নামিয়ে ফেলতে হবে, মানে ভাতটা শক্ত থাকা অবস্থায় নামিয়ে ফেলবেন। তো দেখেন শিরাটা কিন্তু শুকিয়ে এসেছে। যখন শিরাটা এরকম শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি এভাবে ভাতগুলোকে সেট করে নিয়ে এর মধ্যে আমি এখন 1 চামচের মতো ঘি দিচ্ছি। আপনারা চাইলে এখানে কেওড়ার জল বা গোলাপ জল দিতে পারেন, তো আমি আজকে আর কেওড়ার জল গোলাপ জলটা অ্যাড করিনি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেবি সুইটস। তো উপর দিয়ে আমি অল্প করে বেবি সুইটস এভাবে সাজিয়ে দিচ্ছি, এর কারণে মিষ্টিগুলো অনেক সফট হবে আর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের জন্য চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দমে বসিয়ে রাখছি। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। 20 মিনিট দমে বসিয়ে রাখলে দেখবেন যে শিরাটা পারফেক্টভাবে সোক করে নিয়েছে। তো 20 মিনিট পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। বাকি যে শিরাটুকু ছিল এটা কিন্তু খুব ভালো করে সোক করে নিয়েছে আর ভাতগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে। দেখেন আমি আলতো করে নেড়েচেড়ে দেখাচ্ছি, একটা ভাতও ভেঙে যায়নি আর শিরাটা খুব সুন্দরভাবে টেনে নিয়েছে। আমি আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি, দেখেন কতটা ঝরঝরে হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি পোলার চাল দিয়ে করেন সেম প্রসেসে করে নেবেন। তো আমি এখন সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমি অনেকবার জর্দা বানিয়েছি, তবে আজকের জর্দাটা একদম সঠিক পরিমাপে পারফেক্টভাবে বানিয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করেছি। আশা করছি আপনারা উপকৃত হবেন। এইভাবে বানালে আপনাদের জর্দাও একদম পারফেক্ট হবে আর বিয়েবাড়ির জর্দার কোনো অংশেই কম হবে না। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এভাবে একবার বানিয়ে দেখবেন, কতটা পারফেক্ট হয়েছে নিজেই বুঝতে পারবেন। তো রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।